বানাইতে বসছি তোমাদের জন্য ভিডিও, সামনে দেখো ঘড়ি, মানি ব্যাগ, হেডফোন, চাবি, সবকিছু। এখন আমাদের মেইন প্রবলেম হয়, আমরা পড়ার টেবিলে বসি, পড়ার টেবিলে এত ধরনের আজগুবি জিনিস থাকে যে পড়ার টেবিলে কোনো ধরনের কোনো অর্গানাইজেশন থাকে না। তো পড়ার টেবিলের কিভাবে তুমি পড়ার টেবিলকে আরো অর্গানাইজ করতে পারো, এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো প্রথমে যেটা করতে পারো, পড়ার টেবিলকে ডিক্লাটার করবা। এই যে আমি যে কাজে বসছি, ওই কাজের জিনিস ছাড়া আশপাশে যেন কিচ্ছু না থাকে। সবগুলা জিনিস ফেলে তো দিতে পারবা না, সরাই দিবা, চোখের সামনে যেন না থাকে। এরপর তুমি প্রতিদিন পড়তে বসার সময় একটা ডেইলি গোল বা রুটিন সেট করবা, সেটা উইকলিও হতে পারে, মান্থলিও হতে পারে। সেটা তোমার চোখের সামনে টাঙায় রাখবা, যেন তুমি দেখতে পাও পড়ার টেবিলে যে তোমার আজকের গোলটা কি, তোমার আজকের রুটিনটা কি, বা তুমি এই উইকের মধ্যে কি শেষ করতে চাচ্ছ। এটা যদি করো, তোমার পড়ালেখার এফিসিয়েন্সি অটোমেটিক্যালি বেড়ে যাবে। এরপর তুমি যেটা করতে পারো, যা পড়বা, ধরো এখন তুমি ফিজিক্স পড়বা, শুধুমাত্র ফিজিক্সের বইটা, আর সাথে একটা গাইড বই রাখতে পারো, একটা খাতা রাখতে পারো, ক্যালকুলেটর, কলম, এর বাইরে কি লাগবে আমাকে বলো তো। আর সাথে একটা হায়েস্ট একটা ঘড়ি টাইমার রাখতে পারো। অর্থাৎ যা পড়বা তার বাইরে কোনো ধরনের কোনো জিনিস রাখবা না। এবং সবচেয়ে বড় টিপ, আমাদের সবচেয়ে বড় শত্রু, পড়ার টেবিলে ফোন রাখবা না। ফোনের এই নোটিফিকেশনের টিং সাউন্ড আমাদের পড়াকে নষ্ট করার জন্য যথেষ্ট। তুমি ফোনে ধরে মনে করছো একটা রিল দেখবো, দেখবা 2 ঘন্টা সময় শেষ। এই যে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, জাস্ট সিম্পলি তুমি তোমার পড়ার টেবিলটাকে ঠিক মতো অর্গানাইজ রাখতে পারতেছো না এই জন্য। সো আজকের পর থেকে পড়ার টেবিলে যেন উল্টাপাল্টা জিনিস না থাকে, প্রয়োজনীয় জিনিস দিয়ে যেন তোমার পড়ার টেবিল ভরা থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে সেভ করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো।